কেমন আছেন সবাই? শখের ছাদ বাগানে সবাইকে স্বাগতম। আজকে আমি দেখাবো একটা চন্দ্রমল্লিকা গাছ আমি কেমন করে লাগাবো সেটা আমি দেখাবো। দেখেন 5 লিটারের তেলের বোতল আমি একটি কেটে নিয়েছি। এখানে প্রথম আমি ফুটো করে নিয়েছি। ড্রেনেজ হোল্ডার ভালো না হলে আসলে গাছটা ভালো হয় না। পানি সরবরাহ ব্যবস্থা যদি ভালো না হয় তাহলে গোড়া পচে মারা যায়। আমি তারপরে ওই নিচে বালি দিয়েছি। আগে ড্রেনেজ হোল্ডারটা ওই খোয়া দিয়ে বন্ধ করে নিয়েছি। তারপর পাতা দিয়েছি, পচা একটু পাতা, শুকনো পাতা দিয়েছি, কিছু কিচেন ওয়েস্ট দিয়েছি। আমি অবশ্য কম্পোস্ট করি নাই, আমি এমনিতেই দিয়েছি। আমি এভাবেই লাগাই। আমি কিচেন ওয়েস্ট কম্পোস্ট সার তৈরি করেও লাগাই, কিন্তু আজকে না, মোটামুটি সব গাছই এখন আমি কিছু কিচেন ওয়েস্ট আমি ভেতরে দিই, তারপরে উপরে মাটি দিয়ে গাছ লাগাই। তাতে আমার মাটি কিচেন ওয়েস্টও কম্পোস্ট হয়ে যায়, আবার মাটিটাও কম্পোস্ট হয়ে যায়, মাটিটাও পরে কম্পোস্টের সঙ্গে মিশে ঠিক হয়ে যায়। চন্দ্রমল্লিকা গাছটি অন্য একটি বালতির মধ্যে ছিল। আমি এটা অন্য চন্দ্রমল্লিকা গাছের মাথা কেটে, এইভাবে মাথাটা কেটে লাগিয়ে দিয়েছিলাম, হয়ে গেছে। তো এখন ওইটা বড় হয়ে গেছে, পাত্রটি চেঞ্জ করতে হবে। তাই আমি এখন এটা উঠিয়ে এইখানে লাগিয়ে দেব। দেখেন এখন এটা আমি উঠাইতে তো পারতেছি না, দাঁড়ান আমি উঠিয়ে তারপরে দেখাচ্ছি। দেখেন আমার গাছটি উঠানো হয়ে গেছে। আমি এখন সুন্দর করে এখানে লাগিয়ে দিব। আর কোনো কিছু করব না, জাস্ট একটু মাটি দিয়ে চাপা দিয়ে দিব, আর কোনো কিছুই করব না। এই যে আমার গাছ এখান থেকে অনেক সুন্দর হয়ে যাবে। হ্যাঁ, এভাবে যদি আপনারা লাগান তাহলে আমার মনে একটু কষ্ট কম হবে। আবার মানে একটু কষ্ট আর কি কম হবে। ছাদ বাগান করতে একটু কষ্ট হয়, তবুও করতেই হয়। যারা করেন তারা অবশ্যই বোঝেন। তো আমার পদ্ধতিতে যদি করেন তাহলে অবশ্যই জানাবেন যদি ভালো লাগে। আর আমি নতুন ছাদ বাগানে, অবশ্যই আমার কথা বা কাজে ভুল হবে, সবাই ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন। আর যদি ভুল হয় অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।